নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আজকে বাংলা নামছে ফাইনালে, এই সরি ফাইনাল না, কোয়ার্টার ফাইনালে নামছে বাংলা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, তারা আজ সার্ভিসেসের বিরুদ্ধে সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে। নিঃসন্দেহে ওয়েস্ট বেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে, গতবারের চ্যাম্পিয়ন বলে কথা, তাই শুরু থেকেই কিন্তু গ্রুপ লিগের ম্যাচগুলোতে অসম্ভব ভালো খেলে বাংলা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে এবং একটিও ম্যাচ না হেরে ড্র হয়েছে। কোনো ম্যাচ খুব ক্লোজ শেষ হয়েছে, বাট একটাও ম্যাচ হারেনি বাংলা। সঞ্জয় সেনের ছেলেরা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সার্ভিসেসের বিরুদ্ধে। দুপুর 2টো নাগাদ এই ম্যাচটা হবে। আজকেই কিন্তু সবকটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ, তারপরে সেমিফাইনাল, তারপরে ফাইনাল। যদিও এই সন্তোষ ট্রফির আয়োজন নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল, অভিযোগ ছিল আইএফ এর পক্ষ থেকে, বাট অ্যাট লাস্ট কিছু সমস্যার সমাধান হয়েছে। কারণ মাঠ থেকে অনেক দূরে যেতে হচ্ছিল, বাস পাওয়া যাচ্ছিল না, রাস্তায় জ্যাম, এইসব প্রচুর কিছু সমস্যা ছিল। যে এই সমস্যাগুলো নিয়ে ভারতীয় ফুটবল হবে আর সমস্যা হবে না, এটা তো হতে পারে না। তো সমস্যা জর্জরিত ফুটবল এমনিতেই। যাই হোক, অ্যাট লাস্ট যে কোয়ার্টার ফাইনাল হচ্ছে এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলা দল। নিঃসন্দেহে বলবো প্রত্যেককেই যে আজকে বাংলা দলের পাশে থাকুন, সমর্থন করুন যেভাবে এতদিন আপনারা রয়েছেন। বাংলার ছেলেরা অসম্ভব ভালো খেলছে। ইস্ট বেঙ্গলের বেশ কিছু প্লেয়ার রয়েছে, সায়ন ছাড়াও আরো কয়েকজন প্লেয়ার রয়েছে, তাদের পাশে থাকুন। শুধুমাত্র ইস্ট বেঙ্গল নয়, গোটা রাজ্যের পাশে থাকুন, এটাই আমার বক্তব্য। মানে গোটা রাজ্যই তো রিপ্রেজেন্ট করছে সন্তোষ ট্রফিতে এই চাকুমান্ডি সায়ন ব্যানার্জিরা। তো সঞ্জয় সেনের হাতে আর একবার তার কোচিং এর ট্রফি উঠে আসুক বাংলার প্লেয়ারদের হাতে, এটাই চাইবো আজকে। তো সর্বতোভাবে নিঃসন্দেহে চাইবো যে প্রত্যেককে সমর্থন করুন সার্ভিসেসের বিরুদ্ধে, কারণ এখন কিন্তু নকআউট পর্যায়ের ম্যাচ, তাই সমর্থনটা আরো জোরালো হতে হবে। এরপর যদি আসি আইএসএল এর খবর, আপনাদেরকে গতকালই দিয়েছে যে আইএসএল ঠিক কোথায় দেখা যাবে। ফ্যান কোডে দেখা যাবে। যদি আপনি মোবাইল ইউজ করেন, মানে অনলাইনে বা ল্যাপটপে আপনি ফ্যান কোডে দেখতে পারবেন, বা কম্পিউটারে আপনি দেখতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে এই তিনটে জিনিসই না থাকে, অর্থাৎ স্মার্টফোন না থাকে, ল্যাপটপ কম্পিউটার না থাকে, তাহলে টিভি চ্যানেলে আপনি কোথায় দেখতে পারবেন? এখনো পর্যন্ত যেটা জানি আমি সেটাই বলতে পারবো যে ফ্যান কোড সাধারণত সোনি স্পোর্টস এর সঙ্গে গাঁটছড়া বেঁধে খেলা দেখায়। তো সোনি টিভিতেই, সোনি স্পোর্টসেই খেলা দেখা যাওয়ার একটা সম্ভাবনা প্রবল। আবার হতে পারে জিও হটস্টার, বা জিও হটস্টারে তো দেখাবে না, মানে যেহেতু রিলায়েন্সের সঙ্গে যোগাযোগ করেছে, তো স্টার স্পোর্টস তো দেখানো হতে পারে। বাট আমার মানে আমি যতদূর জানতে পেরেছি তাতে কিন্তু সোনি স্পোর্টসেই খেলা দেখা যাবে। অন্য কেউ অন্য কিছু বললে আলাদা বিষয়। সোনি স্পোর্টস এবং ফ্যান কোডে আপনি খেলা দেখতে পারবেন। আর এই যে খেলার ব্যবস্থাপনা সমস্ত কিছু করবে কলকাতার ক্যালাইডোস্কোপ বা কেপি স্পোর্টস। এটা গতকালই আমি একটা ভিডিও দিয়েছি, তো ইফ ইউ ওয়ান্ট আপনারা সেটা কিন্তু, সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন, কোথায় ম্যাচ দেখা যাবে, কিভাবে কি হবে। এর পাশাপাশি যেটা বলার, আইএসএল তো এগিয়ে আসছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন কিক অফ হতে। 14ই ফেব্রুয়ারি থেকে এই আইএসএল শুরু হবে মোহনবাগান এবং কেরালার মধ্যে ম্যাচ দিয়ে। মোহনবাগানের ঘরের ম্যাচ, নিঃসন্দেহে হোম ম্যাচ মোহনবাগানের এটা। যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচ হবে। তারপরে 16 তারিখে রয়েছে ইস্ট বেঙ্গলের ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে। আর ইস্ট বেঙ্গল আইএসএল খেলতে নামবে, আবারও সমস্যা থাকবে না, এটা হতে পারে না। সমস্যা জর্জরিত ইস্ট বেঙ্গল, সে যতই ভালো টিম করুক না কেন, ইস্ট বেঙ্গল আর সমস্যা সম্পৃক্ত বলা যেতে পারে, সমানে সমানে পাল্লা দিয়ে বেড়ায়। যদিও ইস্ট বেঙ্গলের যে বিদেশি স্ট্রাইকার ইউসুফ ইজাজারি, তাকে কিন্তু সমস্ত জায়গাতেই ট্রান্সফার মার্কেট বলুন, উইকিপিডিয়া বলুন, ইস্ট বেঙ্গলের প্লেয়ার হিসেবে দেখাচ্ছে। হোপ ফর দ্য বেস্ট, কি সে আর 2-1 দিনের মধ্যে সে চলে আসবে। শুক্রবার তো তার আবার করে তিনি ভিসার অ্যাপ্লাই করেছেন, তো দেখা যাক কত দ্রুত সে চলে আসে এবং টিমের সাথে কত তাড়াতাড়ি সে মানিয়ে নিতে পারে। বাট টিম কিন্তু তার জন্য যে বসে আছে এমনটা নয়, প্র্যাকটিস চলছে। এক্ষেত্রে ডেভিডকে সামনে রেখেই কিন্তু টিম প্র্যাকটিস করছে, কারণ ডেভিডেরই খেলার চান্স বেশি থাকবে ফার্স্ট ম্যাচে, অন্তত নর্থ ইস্টের বিরুদ্ধে। তবে ইস্ট বেঙ্গলের যেটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে দুজন প্লেয়ার, নাওরেম মহেশ এবং কেভিন সিভেলে। এই দুজনের চোট। তো নাওরেম এবং কেভিনকে ফিট করার চেষ্টা চলছে। কেভিন এখনো ফিজিওর সঙ্গে প্র্যাকটিস করছেন, যত দ্রুত সম্ভব ফিট হওয়ার চেষ্টা করছেন কেভিন। আমার মনে হয় যেহেতু এখনো দিন 10, যদি আমি খুব রাফলি ভাবি 13 দিন বা 12 দিন, তো দিন 10 যদি ধরি, দিন 10 বাকি আছে, নাওরেম এবং কেভিন হয়তো ফিট হয়ে যাবে দ্রুত। যদি কেভিন বা নাওরেম যদি ফিট নাও হয়,
নাওরেম মহেশ যদি ফিট না হয় তাহলে তো পিভি বিষ্ণু তো রয়েছেন, এবং জেরিকেও নেওয়া হয়েছে। জেরি কিন্তু লেফট রাইট দুটো উইংয়েই খেলতে পারেন। তো আমার মনে হয় নাওরেম যদি নাও পারে তো কেভিন মাফ করবেন, নাওরেম যদি নাও খেলতে পারে তাহলে তো পিভি বিষ্ণু রয়েছে ইস্ট বেঙ্গলের লেফট উইং হিসেবে। আর দুটো ব্যাকে আপনারা জানেন, লেফট ব্যাক এবং রাইট ব্যাক রাকিব এবং জয় গুপ্তা রয়েছে। রাকিবের ক্ষেত্রে বলতে পারি রাকিব এবছর অসম্ভব ভালো খেলছেন রাইট ব্যাক হিসেবে। তো তার বিকল্প ইস্ট বেঙ্গল কিন্তু সুপার পায়নি। তবে হতে পারে যে রাকিবের জায়গায় অন্য কাউকে খেলানো, সেটা পরবর্তীতে হয়তো কিছু একটা ব্যবস্থা নিঃসন্দেহে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোর মাথায় রয়েছে। সেক্ষেত্রে হয়তো লালচুংডুঙ্গাকেই খেলানো হতে পারে যদি রাকিবের কোনো চোট লাগে। তো লেফট ব্যাকেও ওই রকমই অপশন। এদিকে যদি আবার দেখা যায় যে কেভিন খেলতে পারছে না তাহলে কিন্তু সেন্টার ব্যাকে আনোয়ার আলীর সঙ্গে লালচুংডুঙ্গাকেই জুড়ে দেওয়া হবে। তো এমন একটা সম্ভাবনা থাকছে, বা হতে পারে যে কেভিনকে যদি না পাওয়া যায় তাহলে তো মোহাম্মদ রশিদকে একটু নিচের থেকে খেলিয়ে একেবারে ডিফেন্সিভ মিডফিল্ডার, যেহেতু একটু ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে ব্যবহার করে হয়তো ইস্ট বেঙ্গল 3-5 এরকম বা 2 এরকম চলে গেল, হয়তো এরকমও হতে পারে যে উপরে দুজন স্ট্রাইকারকে রাখা হলো, জেসিন এবং হ্যাঁ ও আর একটা কথা, জেসিন কিন্তু যাচ্ছে না ডায়মন্ড হারবারে, এমনটাই জানা গেছে। উপরে হয়তো জেসিন এবং ডেভিডকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে যদি এই ইউসুফ ইসেজারিকে নামানো যায়। মাঝমাঠে এটা ঠিক যে ইস্ট বেঙ্গল যে তিনজনকে নিয়ে খেলবে, মিগুয়েল, এদিকে সাউল ক্রেসপো এবং মোহাম্মদ রশিদ, এই তিনজনই কিন্তু খেলবে মাঝমাঠে। রশিদকে হয়তো একটু নিচের থেকে খেলানো হতে পারে। দুপাশে একদিকে পিভি বিষ্ণু আর একদিকে বিপিন সিং, এরাই খেলবে। দেখুন, আপনাদের যেমনটা বলছিলাম যে নাওরেম মহেশের পরিবর্তে পিভি বিষ্ণুই খেলবে, এবং সেটা হয়েওছে আজকে তাই। আজকে যে ইস্ট বেঙ্গল সকালে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে শ্রীনিধি ডেকানের সঙ্গে, সেই ম্যাচটাতে কিন্তু নাওরেম মহেশের পরিবর্তে পিভি বিষ্ণু নেমেছেই শুধু নয়, গোলও করেছে। ইস্ট বেঙ্গল সেই ম্যাচটা 2-1 গোলে জিতেছে। ইস্ট বেঙ্গলের হয়ে পিভি বিষ্ণু গোল করেছে, জয়গুপ্তা গোল করেছে। আজকে ম্যাচে কেভিন সিবেলেকেও কিন্তু রেস্ট দেওয়া হয়েছিল, মোহাম্মদ রশিদ এবং কেভিন সিবেলেকে রেস্ট দেওয়া হয়েছিল সেন্টার মানে ডিফেন্ডার হিসেবে, বা এক্ষেত্রে সেন্টার ব্যাক হিসেবে জিকসন সিং এবং মার্তন রায়না, এই দুজনকে দেখা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং ম্যাচটা ইস্ট বেঙ্গল ভালোই খেলেছে, যেমনটা ইস্ট বেঙ্গলের ম্যাচ। তবে এটা বলবো যে ইস্ট বেঙ্গলের যে গোল করার লোকের যথেষ্ট অভাব রয়েছে সেটা কিন্তু বোঝা গেল এই প্র্যাকটিস ম্যাচ থেকে। বিভিন্ন পজিশনে ইস্ট বেঙ্গলের হয়তো লোক রয়েছে, মিডফিল্ডাররা গোল করে দিতে পারে বা উইঙ্গাররা গোল করতে পারে, কিন্তু জেনুইন স্ট্রাইকারের তো একটা দরকার সত্যিকারে। কারণ অন্যান্য দিন হয়তো হয়ে যেতে পারে, কিন্তু যেদিন সত্যি ক্রুশিয়াল ম্যাচ থাকবে, বড় টিমের বিরুদ্ধে ম্যাচ থাকবে, সেদিন কিন্তু অনেক অপশন পেলো আর মিস করলো, গোল করতে পারলো না, সেটা কিন্তু হবে না। সেদিনকে গোল করতেই হবে, তাই জেনুইন স্ট্রাইকারের প্রয়োজন রয়েছে। দেখা যাক, এটা একেবারেই প্র্যাকটিস ম্যাচ। পরবর্তীতে ইস্ট বেঙ্গল আরো একটা প্র্যাকটিস ম্যাচ খেলার কথা রয়েছে মোহামেডানের বিরুদ্ধে। যথেষ্ট কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস ম্যাচ খেলছে, প্রস্তুতি সেরে নিচ্ছে আইএসএল এর, এবং টিম কম্বিনেশন কি হতে পারে সেটাও দেখে নিচ্ছেন অস্কার ব্রুজো। তো কতটা ফলপ্রসূ হয় এগুলো সেটা তো বলবে। 16 তারিখের পর থেকে কিন্তু আসল পরীক্ষা শুরু হবে অস্কার ব্রুজো। তো আপাতত তো টিম মোটামুটি ইস্ট বেঙ্গলের এমনই, যেমনটা আমরা দেখেছি ইস্ট বেঙ্গলকে খেলতে সুপার কাপে বা আইএফএ শিল্ডে। মোরলেস টিম একই রকম থাকবে, হয়তো পরবর্তীতে চেঞ্জ হিসেবে চেঞ্জ হিসেবে হয়তো বিপিনের জায়গায় জেরি আসতে পারে। যদি নাওরেম খেলে তো নাওরেম, না হলেও সেখানে হয়তো পিভি বিষ্ণু আসবে। আদারওয়াইজ ইস্ট বেঙ্গল টিম একই রকম থাকবে। আরেকটা বিষয় হতে পারে যে সায়ন যেহেতু খুব ভালো খেলছে সন্তোষ ট্রফিতে, তো সায়নকেও কিন্তু হয়তো অস্কার টিমে রাখলেও রাখতে পারেন। সেটা ফার্স্ট চেঞ্জ হিসেবে পরের দিকে রাখতে পারে। সায়ন যেহেতু ফর্মে রয়েছে, গোলের মধ্যে রয়েছে, সায়ন ব্যানার্জিকে কিন্তু রাখতে পারে। 13টা ম্যাচ তো খেলতে হবে প্রত্যেকটা টিমকে। তো সেই দিক থেকে দেখতে গেলে একটা লোডও তো আছে, যদিও খুব বেশি নয়। এবং ইস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু হোম ম্যাচ। ইস্ট বেঙ্গল প্রায় প্রত্যেকটা ম্যাচে খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে। একদিকে প্লেয়ারদের ধকলটা কম হবে, এটা একটা বাঁচোয়া। তো সেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গল এই ইউসুফ ইসেজারির মতন একজন স্ট্রাইকারকে নিচ্ছে। তবে সেটা কতটা মানে যুক্তিযুক্ত হচ্ছে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তো দেখা যাক, যখন খেলা শুরু হবে তখন এটা
বোঝা যাবে আরো বেশি করে, বোঝা যাবে যে আমি বা আমরা ঠিক দর্শকরা নাকি অস্কার ব্রুজো বা টিম ম্যানেজমেন্ট তারাই ঠিক এক্ষেত্রে। কারণ টিম তো বেশি পয়সা খরচা করতে চাইছে না, এটা তো বোঝাই যাচ্ছে। কারণ কিশোর ভারতী যে কারণে নেওয়া হচ্ছে অন্য ম্যাচগুলোর জন্য, যে কারণে যুব ভারতীতে খেলানো হচ্ছে না, যুব ভারতীর খরচা অনেক বেশি, তুলনায় কিশোর ভারতীর খরচা অনেকটা কম। তো লেটস সি কি হয়, আজকালের মধ্যে হয়তো অফিসিয়ালি ফিক্সচারটা চলে আসতে পারে, যেহেতু সম্প্রচারকারী সংস্থা জানা গিয়েছে কে কোথায় দেখাবে খেলা, সেটা ঠিক হয়ে গেছে, ফ্যান কোড এবং এই সমস্ত বিষয়গুলো। তো এবার হয়তো ফাইনালি একটা ফিক্সচার এআইএফএফ তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে। তখন হয়তো যদি কিছু অদল বদল হয়, কিছু পরিবর্তন হয়, সেটা বোঝা যাবে। আদারওয়াইজ যেটা যেটা আপনাদের আগে দিয়েছে সেরকমই ফিক্সচার থাকার সম্ভাবনা, সেটা টেন্টেটিভ ফিক্সচার। তো এই ছিল আজকের ভিডিওতে, আর কিছু বলার নেই, বাকি সমস্ত টিমই প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, ইস্ট বেঙ্গলের সমস্যা আছে, সমস্যা থাকবে, এই নিয়েই চলতে হবে। এবার কিন্তু ইস্ট বেঙ্গলের যথেষ্ট ভালো সুযোগ আছে, এই সুযোগটাকে যদি ইস্ট বেঙ্গল কাজে না লাগাতে পারে তাহলে সত্যি কিছু বলার থাকে না। লেটস সি কি হয়, আমাদের অপেক্ষা থাকবে। এবং প্রত্যেক দিন আপনারা যে অপেক্ষা করে থাকেন আমার ভিডিওর জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো না লাগলেও বলুন যে কেন ভালো লাগছে না, কি করলে ভালো হয় সেটাও বলতে ভুলবেন না প্লিজ। আমি অনেক প্রতিকূলতার মধ্যে থেকে ভিডিও করি, তবে হ্যাঁ এটা ঠিক যে আপনারা এত সব শুনবার জন্য বসে নেই, আমার কি প্রতিকূলতা আছে না আছে আমি সেগুলো বলতেও চাইছি না, বাট স্টিল বলবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং হাইপ দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।